নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি শুভ্র। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। ঠিক আছে বন্ধুরা, তো চলো, দেখছো মারাত্মক গরম বন্ধুরা। ঠিক আছে, তো আমি সকালে উঠেছি, অনেক আগেই উঠে তো একটু কাজবাজ করছিলাম। তো কাজবাজ করে আমি বললাম চলো তোমাদের সাথে একটু আড্ডা দিই। তো সবাইকে জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা বলো কে কী করছো এই গরমে। ঠিক আছে, আমি আমার মোটামুটি ঘরের থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েই ব্লগটা করছি। ঠিক আছে, তো বন্ধুরা, আমি আজকে যাব একটু আমার শ্বশুরবাড়িতে। ঠিক আছে, কেন কালকে আমার আমার দিদিভাই কালকে ফোন করেছিল, একটু ওখানে প্রবলেম হয়েছে। তো আমি আমার শ্বশুরবাড়িতে যাব আজকে। ঠিক আছে, তো এই গরমের মধ্যে যেতে তো মন চাইছে না, তবুও কী করবো, যেতে হবে। কি হয়েছে সেখানে গিয়ে না শুনলে বুঝতে পারবো না কি প্রবলেম হয়েছে। তো যাই হোক, একটু কাজবাজ আছে, কাজবাজ করে আমি বেরাবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো সেখানে গিয়ে তোমাদের সবটাই দেখাবো। তো চলো, মিলছি আবার তোমাদের সাথে। তো বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে, আমার দিদি বাড়িতে। ঠিক আছে, এটা আমার একটা বড়দিদির বাড়ি। ঠিক আছে, তো দেখো কাঁঠাল পাড়া হয়েছে। ঠিক আছে, কাঁঠাল পাড়াটা দেখাতে পারিনি, কিন্তু কাঁঠাল পেরেছে সেটা দেখাচ্ছে। দেখো দেখো, দুটো কাঁঠাল দুদিকে রেখেছে, দুটো নিয়ে যাব। ঠিক আছে, তোমাদেরকে দেখাই। দেখছো, ওই একটা কাঁঠাল পাড়া হয়েছে, আর ওই একটা দেখো, দুদিকে দুটো কাঁঠাল রাখা হয়েছে, নিয়ে আছে। আর এটা হচ্ছে আমার একটা দিদিভাইয়ের বাড়িতে এসছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো। ঠিক আছে, আমার দিদিভাই কাটছে সবজি। দেখো, আমার দিদিভাই পেছন ঘুরে সবজি কাটছে। দেখো, হ্যালো করে দাও দিদিভাই, হ্যালো। দেখো, আর একজন দেখো মুখ ঘুরিয়ে বসে আছে, আর একটা দিদিভাই সবজি কাটছে। ঠিক আছে, তো একটা সময় আমি সব সময় দিদিভাইয়ের বাড়িতে থাকতাম। ঠিক আছে, এখন চলো কী করবো, বাইরে বাইরে ঘুরি। যাই হোক, তো বন্ধুরা, এখন কাঁঠালগুলো নিয়ে বাড়ি যেতে হবে। বুঝতে পারছি না কী করে নিয়ে যাবো, মাথায় করে নিয়ে যাবো কি হাতে করে নিয়ে যাবো, যেরকম করে পারবো সেরকম করে নিয়ে যাবো। তো ঠিক আছে, ঠিক আছে, তো না ব্যাগ দাও, ব্যাগে যদি 10 টাকা নেবে। ঠিক আছে, তো চলো মিলছে বন্ধুরা। তো চলো, আমি না এই কিছুক্ষণ হয়েছে বাড়ি এসেছি, এসে মায়ের বাড়িতে একটু ডাল সবজি, ডাল আর আলু সুদ্ধ দিয়ে ভাত খেয়ে এই বাড়িতে এসে সবই ফ্রেশ হয়েছে। তো ভাবলাম চলো তোমাদেরকে গুড নাইটটা দিই, ব্লগটা দিই। ব্লগটা না দিলে তো হবে না, রিলস তো দিতেই পারলাম না সারাদিন। শ্বশুরবাড়িতে এত ঝামেলা হচ্ছিলো, ভীষণই ঝামেলা হয়েছে, তার জন্য করতে পারিনি আমি কিছু। ঠিক আছে, তো আমি ভাবলাম চলো রিলস দিতে পারি না, ব্লগটা তো দিই কমসে কম, তো ওই জন্য ব্লগটা দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো বলো, ঠিক আছে, সবাই ভালো আছো তো বন্ধুরা? তো চলো, কালকে আবার মিলছি একটা নতুন ব্লগের সাথে। আজকে এই অবধি, টাটা বন্ধুরা। খুব কষ্ট হচ্ছে গো, শ্বাস নিতে পারছি না, ভীষণই কষ্ট হচ্ছে, মানে এত মারাত্মক কষ্ট হচ্ছে, সে কষ্টের তুলনা নেই। ঠিক আছে, তো যাই হোক, সবাইকে গুড নাইট জানালাম বন্ধুরা, সবাই ভালো থেকো। কালকে আবার মিলছি একটা নতুন ব্লগের সাথে। ঠিক আছে, আমি নতুন টি শার্টটা কিনেছি, কেমন হয়েছে জানি। ঠিক আছে, হোয়াইট কালার দেখো, হোয়াইট কালার আমার বেশি পছন্দ, হোয়াইট কালার একটা টি শার্ট কিনেছি। ঠিক আছে, তো জানি। চলো টাটা বন্ধুরা, গুড নাইট, সুইটি বন্ধু, লাভ ইউ। হ্যালো বন্ধুরা, তো চলো, আমি প্রথমে সরি চাইছি, কেন এত রাত্রে গুড নাইট দেওয়ার জন্য, কারণ আমি ছিলাম না, আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। ঠিক আছে, সেখানে প্রচুর ঝামেলা হয়েছে, তো আমি রিলস বানাতে পেরেছি না, কিছুই বানাতে পেরেছি বন্ধুরা। তো যাই হোক, সবাইকে জানালাম বন্ধুরা গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে, কারণ আমার ভীষণই কষ্ট হচ্ছে বন্ধুরা, সত্যি বলছি মারাত্মক কষ্ট হচ্ছে। তো চলো টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো। চলো টাটা।